আসসালামু আলাইকুম লেডিস এন্ড জেন্টলম্যান। আমাদের অনেক সময় শিক্ষার্থীরা যখন বাংলা বাক্যে কথা ছিল কথাটা দেখে তখন তাদের কথা বন্ধ হয়ে যায়। তো আজকে আমরা মূলত ভিডিওতে ছোট্ট করে দেখার চেষ্টা করব যে কথা ছিল বাংলা বাক্যটা যদি থাকে তাহলে তার ট্রান্সলেশন আমরা কিভাবে করব। শুধু তাই না, এই ট্রান্সলেট করতে গিয়ে সেটা অ্যাক্টিভ বাক্যটা কিভাবে হয় এবং প্যাসিভ বাক্যটা কিভাবে হয় সেটারও বেশ কিছু এক্সাম্পল আমরা দেখার চেষ্টা করব, যাতে যে কোনোভাবে আমাদের স্পিকিং এবং রাইটিংয়ে কোনোভাবেও এই জাতীয় কথা বলতে বা হতে দেখলে বা শুনতে দেখলে আমাদের কোনো কনফিউশন কাজ করবে না। লেটস গেট স্টার্টেড। তো প্রথমে একটা জিনিস আমরা দেখেন, এখানে লিখে ফেলেছি যে কথা ছিল থাকলে সিম্পল একটা কথা আপনি বোঝার চেষ্টা করবেন যে ওয়াজ বা ওয়্যার সাপোজ টু। তার মানে এটা ওয়াজ হতে পারে, ওয়্যার হতে পারে, তার সাথে আমাদের কি হয়ে যাবে যে সাপোজ টু, রাইট? তো আমি যদি বলি ওয়াজ ওয়্যার সাপোজ টু, তাহলে সিম্পল একটা জিনিস হচ্ছে যে সাপোজ টু, আর টু এর পরে সবসময় ভার্বের কোন ফর্ম হবে? টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে। তার মানে ভার্বের কোনো ধরনের কোনো চেঞ্জ আসবে না। এর আগেও আমরা একটা ভিডিওতে বলেছি যে ভার্বের আসলে কোনো চেঞ্জ কোনো কিছু আসবে না। ভার্বের বেস ফর্ম বলতে যেটা আনচেঞ্জেবল, কোনো এসিএস আইএনজি কোনো কিছু হয় না। তাহলে সেক্ষেত্রে কথা ছিল মানেই হচ্ছে ওয়াজ ওয়্যার সাপোজ টু। তাহলে আমি সিম্পলি যদি বলি আমার যাওয়ার কথা ছিল, তখন আমি বলবো কি আই ওয়াজ সাপোজ টু গো। আমার যাওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু গো। আমার অ্যাপ্লাই করার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু অ্যাপ্লাই। আমার স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু অ্যাপ্লাই ফর স্কলারশিপ। আমার ইংলিশ শেখার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু লার্ন ইংলিশ। আমার স্কিল ডেভেলপ করার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু ডেভেলপ মাই স্কিলস। আমাদের স্কিল ডেভেলপ করার কথা ছিল, উই ওয়ার সাপোজ টু ডেভেলপ আওয়ার স্কিলস। তার মানে আপনি একটা জিনিস খেয়াল করলেন, যখন আই উই বা সাবজেক্ট হি সি যখন এটা হচ্ছে তখন ওয়াজ হচ্ছে, যখন এটা প্লুরাল হচ্ছে লাইক উই অথবা ওয়্যার উই অথবা আমি যদি বলি দে, এই জাতীয় কোনো কিছু যখন হচ্ছে তখন সেক্ষেত্রে আমরা কিন্তু এটা আসলে ওয়্যার দিচ্ছি। তার মানে কোনো কিছু প্লুরাল হলে সেটার ক্ষেত্রে ওয়্যার আমরা ইউজ করব, অথবা ইউ এর ক্ষেত্রেও আমরা ওয়্যার ইউজ করব। আর যে কোনো কিছু হি সি বা আই এরকম যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা আই ইউজ করব। তো তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি আমার যাওয়ার কথা ছিল, এখানে হি দিলে সেক্ষেত্রে হি ওয়াজ সাপোজ টু গো হবে, শি ওয়াজ সাপোজ টু গো। এই একইভাবে কথা ছিল দিয়ে বাক্যগুলো আমরা করে ফেলবো। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই কথা ছিল, এখন একটা বাক্যে লিখেছে এই ম্যাচে ক্রিস গেইলের সেঞ্চুরি করার কথা ছিল। অনেকের মনে হতে পারে ক্রিস গেইল সে তো বুড়ো হয়ে গেছে, অনেকদিন আগে তার পড়াশোনা শেষ হয়ে গেছে, পড়াশোনা ঠিক না, খেলাধুলা শেষ হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আমরা ক্রিস গেইলের কথা কেন বললাম? ক্রিস গেইল ওয়ান অফ মাই ফেভারিট, যার কারণে আমি ডানহাতি থেকে বাঁহাতি ব্যাটসম্যান একটা সময় হয়েছিলাম। অ্যান্ড আপনারা সবাই জানেন কতটা মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান সে। সো আমি যদি বলি এই ম্যাচে ক্রিস গেইলের সেঞ্চুরি করার কথা ছিল, তাহলে ক্রিস গেইলই এখানে হয়ে যাচ্ছে সাবজেক্ট। তাহলে আমি প্রথমে লিখে ফেললাম যে ক্রিস গেইল, রাইট? ক্রিস গেইল। এখন যেহেতু আমাদের কথা ছিল, আমরা বলেছি যে যখন আমাদের কথা ছিল থাকবে তখন ওয়াজ ওয়্যার সাপোজ টু হবে। আমরা অলরেডি বলে ফেলেছিলাম যে কথা ছিল থাকলে ওয়াজ ওয়্যার সাপোজ টু হবে। তাহলে সেক্ষেত্রে ক্রিস গেইল যেহেতু একজন, সেহেতু এখানে ওয়াজ সাপোজ টু হয়ে যাবে। আমি বলে ফেললাম ক্রিস গেইল ওয়াজ সাপোজ টু। এখন কিছু জিনিস হচ্ছে সেঞ্চুরি করা। আপনি দেখেন বেশ কিছু জিনিস, বেশ কিছু ভার্ব থাকে যেগুলোকে সরাসরি আপনি একটাতে পাবেন না। যেমন আমি যদি বলি সুইসাইড করা, সুইসাইড নিজে কোনো ভার্ব না, তখন তার সাথে একটা জিনিস হয় হচ্ছে কমিট সুইসাইড। কিছু ভার্ব আছে যে যার সামনে স্পেসিফিক কিছু জিনিস বসে আলাদা আলাদা। ঠিক তেমনিভাবে হচ্ছে যখন আপনি বলছেন সেঞ্চুরি করা, সেঞ্চুরি কিন্তু কোনো আসলে ভার্ব না, তখন এটাকে ভার্ব করে নেওয়ার জন্য যেটা হয় এই সাপোজ টুর পর এটা হচ্ছে স্কোর আ সেঞ্চুরি হয়। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলে ফেললাম? ক্রিস গেইল ওয়াজ সাপোজ টু স্কোর আ সেঞ্চুরি, অথবা আপনি চাইলে এটাকে স্কোর আ 100 এটাও বলতে পারেন। তাহলে ক্রিস গেইল ওয়াজ সাপোজ টু স্কোর আ 100 অর স্কোর আ সেঞ্চুরি। আপনি বললেন ক্রিস গেইলের সেঞ্চুরি করার কথা ছিল। এই বাক্যে কিন্তু আমি পেয়েছি কার বা কাদের সেঞ্চুরি করার কথা ছিল, তাই না? এটা ক্রিস গেইলের। কার বা কাদের সেঞ্চুরি করার কথা ছিল? আমরা অলরেডি বলেছি যে এটা ক্রিস গেইলের সেঞ্চুরি করার কথা ছিল। তাহলে ক্রিস গেইলের কোথায় সেঞ্চুরি করার কথা ছিল? এই ম্যাচে, ইন দিস ম্যাচ। এই ম্যাচে ক্রিস গেইলের সেঞ্চুরি করার কথা ছিল। ঠিক আছে? তো ক্রিস গেইলের সেঞ্চুরি করার কথা ছিল, কিন্তু এখানে আমরা উত্তরটা কিন্তু পেয়েছি কার বা কাদের সেঞ্চুরি করার কথা ছিল। কিন্তু যখন আমরা দেখলাম এই ম্যাচে সেঞ্চুরি হওয়ার কথা ছিল, কিন্তু এই সেঞ্চুরি আসলে কে করবে এটার বিষয়ে কি কোনো তথ্য আছে? আমাদের কোনো স্পেসিফিক কোনো তথ্য আছে যে কে করবে? এরকম কোনো তথ্য নাই। সেক্ষেত্রে আমরা কি বলবো যে এই ম্যাচে সেঞ্চুরি হওয়ার কথা ছিল, তখন এই সেঞ্চুরিটাই আসলে সাবজেক্ট হয়ে যাবে, সাবজেক্টের জায়গায় চলে যাবে, মানে এটা প্যাসিভ হয়ে যাবে। আর সেঞ্চুরি, এখন সেঞ্চুরি তো একটা জিনিস, তাহলে এটা কি হবে? এটা তাহলে হওয়ার কথা ছিল, এটা ওয়্যার না হয়ে কি হবে? ওয়াজ। আর সেঞ্চুরি ওয়াজ সাপোজ টু। এইটা পর্যন্ত আমরা বুঝে ফেলেছি যে এটা তো আ সেঞ্চুরি ওয়াজ সাপোজ টু হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা হলো যে মনে রাখবেন এটা তো একটা প্যাসিভ বাক্য, কারণ সেঞ্চুরিটা কে করবে এ বিষয়ে কোনো তথ্য নাই। আমরা এর আগেও বেশ কিছু ভিডিওতে বলেছিলাম, যখন আমরা
কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাই সেটা অ্যাক্টিভ হবে, আর যদি উত্তর না পাই বাক্যে খুঁজে তাহলে সেটা প্যাসিভ হবে। কথা ছিল, কার বা কাদের কথা ছিল, আমরা যদি কার বা কাদের কথা ছিল এটা দিয়ে প্রশ্ন করে যদি উত্তর না পাই, কার বা কাদের কথা ছিল এটা দিয়ে প্রশ্ন করে যদি আমরা উত্তর না পাই তাহলে সেটা হয়ে যাবে প্যাসিভ, আর যদি উত্তর পাই তাহলে সেটা হবে অ্যাক্টিভ। উপরের বাক্যে দেখেন কার বা কাদের সেঞ্চুরি করার কথা ছিল, এই ম্যাচে ক্রিস গেইলের সেঞ্চুরি করার কথা ছিল, আমরা উত্তর পেয়েছি, যার ফলে এটা কি হবে, এটা অ্যাক্টিভ। কিন্তু যখন আমরা বলছি কার বা কাদের কথা ছিল উত্তর পাইনি তখন এটা হয়ে যাবে প্যাসিভ। তো ক্রিস গেইল উপরেরটাতে বলেছি, আর এটাতে বললাম আ সেঞ্চুরি ওয়াজ সাপোজ টু। এখন মনে রাখবেন টু এর প্যাসিভ হচ্ছে টু বি। টু এর প্যাসিভ কি আমার সাথে বলেন, টু এর প্যাসিভ হচ্ছে টু বি। টু এর প্যাসিভ কি, টু বি। আমরা বলে ফেলি যে আ সেঞ্চুরি ওয়াজ সাপোজ টু বি, আ সেঞ্চুরি ওয়াজ সাপোজ টু বি, আমরা এখানে লিখে ফেলি স্কোর না হয়ে এটা কি হবে, স্কোরড এই ম্যাচে, ইন দিস ম্যাচ। আপনি বললেন আ সেঞ্চুরি ওয়াজ সাপোজ টু বি স্কোরড ইন দিস ম্যাচ। একটা সেঞ্চুরি এই ম্যাচে হওয়ার কথা ছিল, কিন্তু এই সেঞ্চুরি কার করার কথা ছিল এই বিষয়ে কোনো তথ্য নেই। ঠিক একইভাবে আমি যদি বলি মিটিং হওয়ার কথা ছিল, তাহলে আমি যদি সিম্পলি যদি বলি একটা মিটিং হওয়ার কথা ছিল, এখন মিটিংটা কি আসলে নিজে নিজে হতে পারে? আমরা এটা বিষয়ে প্যাসিভের একটা ডিটেলস ভিডিও করেছি, আপনারা চাইলে আমাদের ফিচার ভিডিওতে বা পেজে স্ক্রল করেও দেখতে পারেন, তাহলে আপনি প্যাসিভের টোটাল একটা ডিটেল আন্ডারস্ট্যান্ডিং পাবেন। দেখেন এই মিটিং তো নিজে নিজে কাজটা হতে পারে না, তো যেটা নিজে নিজে কাজটা হতে পারে না সেই জিনিসটাই হচ্ছে প্যাসিভ। যখন নিজে নিজে কোনো কিছু হতে পারে না তখনই সেটা প্যাসিভে চলে যায়। তাহলে আপনি বলেন আ মিটিং ওয়াজ, একটা মিটিং হওয়ার কথা ছিল, আ মিটিং ওয়াজ সাপোজ টু। এখন যেহেতু একটা মিটিং নিজে নিজে হতে পারে না সেহেতু আমাদের টু এর প্যাসিভ কি হয়ে যাবে, টু বি হয়ে যাবে। আমরা বললাম আ মিটিং ওয়াজ সাপোজ টু বি হেল্ড, আজকে হওয়ার কথা ছিল, আ মিটিং ওয়াজ সাপোজ টু বি হেল্ড টুডে। ঠিক একইভাবে একটা মিটিং হওয়ার কথা ছিল, অথবা আপনি যে কোনো একটা অন্য যে কোনো কিছু হওয়ার কথা ছিল, প্রোডাক্টটা ডেলিভার হওয়ার কথা ছিল, দ্য প্রোডাক্ট ওয়াজ সাপোজ টু বি ডেলিভার্ড, প্রোডাক্টটা ডেলিভার হওয়ার কথা ছিল, রাইট? তো তাহলে আপনি বললেন যে এরকম যে কোনো কিছু যদি আপনি অ্যাক্টিভ বাক্য পান তাহলে অ্যামিজার সাপোজ টু, আর যখন প্যাসিভ হয়ে যাবে তখন অ্যামিজার সাপোজ টুর উপর টু এর প্যাসিভ হবে টু বি। অ্যান্ড টু বির পরে সবসময় মাথায় রাখবেন যে ভার্বের পাস্ট পার্টিসিপল, কারণ প্যাসিভে একটা জিনিস খেয়াল রাখবেন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তো এইভাবে যদি আপনি আজকের পুরো লেসনটাকে বুঝতে পারেন তাহলে ওয়াজ ওয়ার সাপোজ টু, অ্যাক্টিভ বাক্য এবং প্যাসিভ বাক্য দিয়ে কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিন এবং আপনার লার্নিংকে কন্টিনিউ রাখেন। এবং আপনি যদি এই ক্লাস থেকে উপকৃত হয়ে থাকেন শেয়ার করে দিন যাতে অন্যরাও ভালোভাবে শিখতে পারে। একটা কথা মনে রাখবেন, আপনার নিজের স্কিল ডেভেলপমেন্টের সময় দিন, অ্যান্ড হ্যাভ আ ভেরি ফ্যান্টাস্টিক ক্যারিয়ার। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।